নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যে কিন্তু ইতিমধ্যেই গ্রাম এবং পঞ্চায়েত ভিত্তিক যে জব কার্ড ভেরিফিকেশন অর্থাৎ ফেস ভেরিফিকেশন, তার সাথে কিন্তু আধার লিঙ্কের যে কাজ চলছে সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানবো। আমরা ইতিমধ্যেই জেনেছি যে রাজ্যে প্রতিটি জেলা ভিত্তিক এবং পঞ্চায়েত এবং গ্রাম ভিত্তিক যে ভেরিফিকেশনের কাজগুলি চলছে, সেক্ষেত্রে আপনার যদি জব কার্ড থাকে সেক্ষেত্রে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলি আমরা জানবো। আপনি জব কার্ড কীভাবে ডাউনলোড করবেন, আপনার নাম কি এসেছে, আধার লিঙ্ক কি আছে, এবং আপনার জব কার্ডের কার কার নাম রয়েছে এবং জব কার্ডের নামটি আপনি কীভাবে সার্চ করবেন, সেই সময় তথ্যগুলি কিন্তু আজকের ভিডিওর মধ্যে আপনার সামনে কিন্তু তুলে ধরা হবে। তার আগে অবশ্যই জানে কি এই চ্যানেলের নতুন সদস্য অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের প্রতিনিয়ত আপডেট পেতে। তা শুরু করা যাক, আমরা কীভাবে জব কার্ড ডিটেলসটি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো, আপনার নাম কি এসেছে কিনা। তো সর্বপ্রথম আমরা কি করব, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আমাদের গভর্নমেন্টের ওয়েবসাইট মহাত্মা গান্ধী, এই ওয়েবসাইটে গিয়ে আপনার কিন্তু সরাসরি ভিজিট করার পর কিন্তু নিচের দিকে চলে আসতে হবে। প্রত্যেকে নিচের দিকে আসার পর প্রত্যেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন স্টেট সিলেক্ট, অর্থাৎ আপনার কোন জেলা অর্থাৎ আপনি কোন রাজ্যে বসবাস করেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এখানে বিভিন্ন রাজ্যে কিন্তু নাম চলে আসবে। আপনার রাজ্যের নাম কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নামটি কিন্তু এখানে সিলেক্ট করবো। এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর কিন্তু সরাসরি কিন্তু আর একটি অপশন কিন্তু চলে আসবে। সেই অপশনটি কি, এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল অপশনটি ক্লিক করার পরই আপনার সামনে কিন্তু আরও একটি অপশন কিন্তু চলে আসবে। সেই অপশনটিতে আসার পর আপনাদের কিন্তু ডিস্ট্রিক্টের নামটি চলে আসবে। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম কিন্তু এসে গেছে ইতিমধ্যেই, যে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, দার্জিলিং, এবং এর পাশাপাশি রয়েছে আপনাদের উত্তর দিনাজপুর, হাওড়া, হুগলি, সমস্ত নামগুলি কিন্তু এসে গেছে। এখানে যে কোনো একটি ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলার মধ্যে বসবাস করেন সেই জেলার নামটা কিন্তু এখানে আমাকে সিলেক্ট করতে হবে। সেটা কিন্তু প্রথমে এখানে আমি একটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু অর্থাৎ জেলার নাম আমি সিলেক্ট করে দেখে নিচ্ছি। এখানে সিলেক্ট করে আসার পর কিন্তু আপনার ব্লক ভিত্তিক নামগুলি কিন্তু চলে আসবে। অর্থাৎ পূর্ব বর্ধমান আমি সিলেক্ট করেছি, এখানে পূর্ব বর্ধমানের যে সমস্ত ব্লকগুলি রয়েছে সেই সমস্ত ব্লকের নামগুলি ইতিমধ্যে এখানে চলে এসেছে। প্রত্যেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্লকের নামগুলি এখানে চলে এসেছে। এই ব্লকের নামগুলি আসার পর আপনার কী করতে হবে, যে কোনো একটি ব্লক আমরা কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনাকে সরাসরি আরও একটি পেজ কিন্তু সামনে ওপেন হয়ে যাবে। সেটা কি দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ভিত্তিক যে রয়েছে, অর্থাৎ আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের আন্ডারে কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত নাম কিন্তু এখানে ইতিমধ্যেই চলে এসেছে। এখানে যে কোনো একটি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েত আন্ডারে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েত নামটি এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে সরাসরি এই পেজটি কিন্তু চলে আসবে। এখানে প্রত্যেকে দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত রিপোর্ট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে রিপোর্টগুলি আসে জব কার্ডে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। জব কার্ড রিলেটেড রিপোর্ট, এখানে রেজিস্ট্রেশন দেওয়া আছে এবং জব কার্ড নট ইউজ দেওয়া আছে, জব কার্ডের নাম, এমপ্লয়ি রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন, সমস্ত ভেরিফাই সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে ধাপে ধাপে। আমরা কি করব, এই সময় তথ্যগুলি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো। আপনি জব কার্ড কিভাবে ডাউনলোড করবেন এবং জব কার্ডে আপনার কার কার নাম রয়েছে সেই তথ্যটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা দেখে নেব। এখানে আমরা চলে আসবেন জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু এখানে জব কার্ড নাম্বার এবং তার পাশে কিন্তু আপনার নামটি কিন্তু এখানে প্রত্যেকে দেখতে পাবেন। এখানে জব কার্ড নাম্বার, নাম, সেই স্ট্যাটাসটি কিন্তু আমরা সামনে চলে আসবে। এখানে বিভিন্ন জব কার্ডের নাম্বার, নাম এখানে কিন্তু শো করবে, সেটা প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারবেন। আপনার কি নাম রয়েছে সেটা অবশ্যই আপনি কিন্তু চেক করে নেবেন অবশ্যই। এখানে চেক করে নেওয়ার পর আপনাকে কি করে যে কোনো একটি আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। সেটা কিন্তু আপনার অবশ্যই আপনার জব কার্ডের নাম্বার এবং আপনার নাম কি সেটা দেখে অবশ্যই কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এটাই হচ্ছে কিন্তু আপনার জব কার্ড। এই জব কার্ডে আপনার নাম সহ কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে দেওয়া থাকবে সমস্ত নামগুলি প্রত্যেকে দেখে নিতে পারবেন। গ্রামের নাম থেকে শুরু করে আপনার যে ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ডিস্ট্রিক্টের নাম সমস্ত সিলেক্ট করা থাকবে এখানে। এর পাশাপাশি এখানে আপনি দেখতে পারবেন আপনার যে জব কার্ডটি রয়েছে, যে জব কার্ডের মধ্যে আপনার কার কার বাড়ির ফ্যামিলির নাম রয়েছে প্রত্যেক সদস্যের নাম কিন্তু এখানে দেখতে পারবেন। সেটা কিন্তু পরপর এখানে শো করবে, নিচের দিকে কিন্তু প্রত্যেকে দেখতে পারবেন। এখানে আপনি কাজ করছেন নাকি সেগুলো আপনার কিন্তু এখানে উল্লেখ করা থাকবে, সেই নামগুলি কিন্তু উল্লেখ করা থাকবে। আপনার ওয়ার্কের অ্যামাউন্টগুলি, কতদিন কাজ করছে সেগুলি কিন্তু তথ্যগুলি এই জব কার্ডে কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু আপনার জব কার্ডের সমস্ত ডিটেলসগুলি আপনি দেখতে পেলেন। পরবর্তী আপনি কি করতে, আপনি যে ভেরিফিকেশন করেছেন ইতিমধ্যেই সেই ভেরিফিকেশন অনুযায়ী আপনার নাম অর্থাৎ আপনার জব কার্ডের যে রিলিজ অর্থাৎ জব কার্ডটি ক্যান্সেল হয়ে গেছে সেটা কীভাবে আপনি চেক করবেন সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমার সামনে দেখিয়ে দেওয়া হচ্ছে।
এখানে এই একটি অপশন আছে, সেই অপশনটি কি আছে, 2 নম্বর অপশনটি জব কার্ড নট ইন ইউজ, অর্থাৎ জব কার্ডটি কোনোভাবে কিন্তু ইউজ হয় না, অর্থাৎ কাজ হয়নি। বাকিগুলো আমরা দেখতে পারলাম কি আপনার জব কার্ডের মধ্যে কার কার নাম জব কার্ড ডাউনলোড করে জানতে পারলেন। কিন্তু যে সমস্ত জব কার্ডগুলি কোনোভাবে ইউজ হয়নি অর্থাৎ কাজ হয়নি, সেগুলি আপনি কীভাবে চেক করবেন, সেটা কিন্তু এই অপশনটিকে আপনাকে ক্লিক করতে হবে। জব কার্ড নট ইন ইউজ, এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এখানে পুরো রিপোর্টটা চলে আসবে। যেহেতু এই বলকে আমাদের গ্রাম পঞ্চায়েত আন্ডারে কিন্তু এখানে কোনো পেন্ডিং কেস নেই, অর্থাৎ সমস্ত জব কার্ডে কিন্তু আপনার যদি আপনার জব কার্ডে কোনো কাজ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে শো করবে না, আর যদি কাজ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সেটা দেখতে পারবেন। প্রত্যেকে কিন্তু অবশ্যই অনুরোধ সহকারে এই ভিডিওগুলি দেখে নেবেন এবং পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। প্রতিনিয়ত কিন্তু এইভাবে আপডেট কিন্তু প্রতি সামনে